হ্যাঁ গা, তোমরা সব দলে দলে ওদিকে কোথায় চলেছো? কে? অভাগী? মরণ, তুই আবার এখানে কি করছিস? কে মরল গো? কোনো বড় ঘরের নোক মনে হচ্ছে। মুখুজ্জে মশাইয়ের স্ত্রী। বড় সতীসাধ্যী স্ত্রী ছিল গো। স্বামী ছেলে পুলে সকলকে রেখে স্বর্গে যাচ্ছেন, এ কি কম কথা রে? ও মা, তাই বুঝি? কি সৌভাগ্যী! নে নে নে, সর সর সর, এই খবরদার, চুপি না। তোদের মতো নিচু জাতের মানুষজনের এত খোঁজ নিয়ে কি হবে শুনি? পচার, ওদিকে আমার আবার দেরি হয়ে গেল। এমন মরা শীতিতে একটু সিঁদুর ছোঁয়ালেও পুণ্যি জোটে। বড় কপাল করে এসেছিলেন মুখুজ্জে মশাইয়ের স্ত্রী। ছেলের হাতের আগুন, সে কি মুখের কথা গো? হ্যাঁ, ওরা কপাল আমার। দুলের মেয়ে আমি, ছোট জাত আমার, কাছে যেতে সাহস করি নে। পাছে পাছে বামুন বউদের ছোঁয়া লাগে, নইলে নইলে আমিও বামুন বউয়ের শীতিতে সিঁদুর দিয়ে পুণ্যি করতুম। অভাগীটা না, বেশ শখের বলিহারি। বলি কত পুণ্যি করলে তবে বামুন হয়ে জন্মায় তা জানিস? ওরে, বামুন কায়েত হওয়া কি মুখের কথা? ও মেলা বকে বকে ওদিকে আবার আমার দেরি হয়ে গেল। তাই তুই দাঁড়িয়ে আছিস কেন মা? ভাত রাঁধবি নে? হ্যাঁ হ্যাঁ, রাঁধবো ক্ষণে কাঙালি। হ্যাঁ, দেখ দেখ, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছেন। কই তুই খেয়ে ফেলছিস মা? ও তো শুধু ধোঁয়া। বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি। হ্যাঁ বাছা, চল চল। বামুন গিন্নি মরেছে তো তুই হেতায় দাঁড়িয়ে চোখের জল ফেলছিস কেন রে মা? কাঁদবো কেন রে বাছা, কাঁদবো কেন? এই চোখে একটু ধোঁ লেগেছিল। হ্যাঁ, ধোঁ লেগেছিল বই তো না, তুই কাঁদছিলি। নে নে চল, বেলা যে গড়িয়ে গেল। সেই কখন থেকে তো দাঁড়ায় আছিস। চল চল বাছা, চল। নে মা, নদী থেকে আজ আইছি, ভাত দে। ওই ওই হোতায়, খেয়ে নে বাছা। তুই খেলি নে মা? বেলা পড়ে গেছে, খিদেও মরে গেছে আমার। খিদে নেই বাছা। খিদে নেই? কই দেখি হাঁড়ি। ঠিক ধরেছি, ঘরে আর চাল নেই, কেবল একজনেরই ভাত হবে। ওরে না রে বাছা, আজ বাজারে যা হলো নে, পয়সা পাবো কোথা? রাঁধবো কি? তবে আমারও খিদে নেই, আমিও খাবো নাই। এমন করিস নে বাছা, শরীরটা আমার বড় খারাপ লাগছে। খারাপ লাগছে? ওই দেখি দেখি মা, তোর গা জ্বরে একরে পুড়ে যাচ্ছে রে। কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? এই জন্যই তো তোর। ছি বাছা, ছি, মরা পোড়ানো বলতে নেই। না, বলতো নি। হ্যাঁ, বলতে নেই বাছা, বলতে নেই। সতীলক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন গো, স্বর্গে গেলেন। এসব তুই কি বলতেছিস মা? রথে চড়ে মা ঠাকুরন স্বর্গে গেছেন? চরে তুই ভুল বকতেছিস মা। হ্যাঁ রে মা, তুই চুপ করে আছিস কেন? আমি জানি বাবা যখন আবার বিয়ে করলে, তোকে ছেড়ে চলে গেলে, তখন কত নোকে তোকে আবার বিয়ে করতে বললে, কিন্তু তুই বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। হ্যাঁ রে মা, তুই আবার বিয়ে করলে আমি কোথায় থাকতুম? আমি তো না খেতে পেয়ে মরে যেতুম রে মা। চুপ কর বাছা, চুপ কর, এমন কথা মুখে আনতে নেই। আয় বাছা, আয়, তোকে ঘুম পাড়িয়ে দেই। আজ আর তোকে কাজে যেতে হবে না। সত্যি কাজে যেতে হবে না? কিন্তু জলপানির পয়সা দুটো তাহলে কেউ দেবে না যে মা? আজও যে তুই না খেয়ে রইলি। না দিকে, আয়, আমার পাশে আয় বাছা, আমার পাশে আয়। তোকে
তোকে একটা গপ্প বলি। গপ্প? বল না মা, বল। এক দেশে এক মেয়ে ছিল। সেই মেয়েকে জন্ম দিয়ে তার মা মরেছিল। বাপ রাগ করে নাম দিলে অভাগী। উমা, এসব কি বলছিস তুই? উমা, জ্বরটা যে আরো বেড়ে গেল। এখন আমি কি করি? ও কিছু না বাবা, ও কিচ্ছু না। গরিব ঘরে এমন কত জ্বর হয়, আবার চলেও যায়। শোন বাছা, যে গপ্পটা তোকে কইছিলাম, অভাগীর মা নাই, বাপ নদীতে মাছ ধরতে যায়, তার না আছে দিন না আছে রাত। একদিন অভাগীর বিয়ে হলো, কিন্তু পোড়া কপালে সুখ সইল না। চুপ কর মা, আমি গপ্প শুনবো না, তুই ঘুমো। ওহ ওহ, মাথায় কেমন যেন করতেছে রে বাছা, কেমন যেন। হ্যাঁ রে, আমি বরং চোখটা বুঝি। হ্যাঁ হ্যাঁ মা, দেখবি তোর ভালো লাগবে। মা, ও মা, ওঠ, দেখ না সন্ধে হয়ে গেল যে। আর পারছি নে বাছা, পারছি নে। মা, তোর জ্বর যে এখনো নামলো না রে। কি করি আমি এখন? তুই এখানে চুপটি করে শুয়ে থাক, আমি পাশের গায়ের কবরেজের কাছে যাই। পাগলামি করিস নে কাঙালি। আমার কথা শোন কাঙালি। কবরেজ কি তোকে বিনি পয়সায় ওষুধ দেবে? ও আমি এমনি সেরে উঠবো কাঙালি। তুই আমায় বাধা দিস নে মা, আমি এখন যাই, অনেকটা পথ যেতে হবে। মা, তুই থাক মা, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি। তুই ভালো হয়ে যাবি মা, তুই ভালো হয়ে যাবি, আসতেছি। কবরেজ মশাই, কবরেজ মশাই। ওখানে আমি কাঙালি, আপনি আর বাড়তি আমার সাথে আসেন, আমার মায়ের বড় অসুখ। কাঙালি? এ গায়ে তো আগে দেখিনি, দেখে তো মনে হয় ভিখিরি। কি যাত্রে তোর? আগে আমি পাশের গায়ের দুলে বউ অভাগীর পো, দোহাই আপনার, এটিবার আমার সাথে চলেন। দুলে? ছা 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 ছা, একেবারে নিচু যাত্রে। একদম ঘরে আসবি না বলে দিচ্ছি। তোদের দুলে ঘরে কে কবে ওষুধ খেয়ে বেঁচেছে শুনি? যা যা এখান থেকে। আপনার দুটি পায়ে পড়ি কবরেজ মশাই, জ্বরে মায়ের গা পুড়ে যায়। রাত বিরেতে এ তো মহা ঝামেলা হলো দেখছি। শোন, এই এত রাতে আমি কোথাও যেতে পারবো না। কটা বড়ি এনে দিচ্ছি, তোর মাকে খাওয়া আগে, তোর মা এতেই সারবে। আর আমার প্রণামীর 1 টাকা ওই ওখানে রেখে দিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে কবরেজ মশাই, আমি ঘটি বাঁধা দিয়ে আপনার দক্ষিণে জোগাড় করেছি। মা, ও মা, চোখ খোল। এনে কবরেজের কাছ থেকে বড়ি এনেছি, মুখে দে, দেখবি এখনই সেরে যাবি। দে দে। এ তুই কি করলি মা? কত কষ্ট করে ঘটি বাঁধা দিয়ে কবিরাজের কাছ থেকে বড়ি আনলাম, সে বড়ি তুই ফেলে দিলি কেন? তুই আমায় না বলে ঘটি বাঁধা দিতে গেলি? কেন? সংসারে ওই ঘটিটা ছাড়া আর কি ছিল বল? ঘটি বাঁধা না দিলে কবরেজের কাছে কি প্রণামী দিতাম? বড়ি না খেলে তুই সেরে উঠবি কেমন করে? বাগদি দুলের ঘরে কে কবে ওষুধ খেয়ে সেরেছে রে বাছা? আমি আমি এমনি সেরে উঠব। তার চেয়ে আমি যা বলি মন দে শোন। আমি স্বপ্নে দেখলুম বামুন বউ স্বর্গে গেল, সতী লক্ষ্মী মা
রথে চড়ে সঙ্গে গেলেন। তোর সেই এক কথা মা। কাঙালি বাছা আমার, একটা কথা রাখবি? কি কথা মা? তোর হাতের আগুন যদি আমি পাই তবে যে সবকে যেতে পাবো বাছা। ছি মা, অমন কথা কইতে নেই। ছেলের হাতের আগুন, সে কি মুখের কথা বাছা? ছোট জাত বলে তখন কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আহা, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে বাছা। আর বলিস নে মা, আমার বড় ভয় হয়। তুই ছাড়া আমার আর কে আছে বল? আমার আমার কথা শোন কাঙালি, তোর বাবাকে এবার খবর দিবি, ওনার পায়ে ধুলো নিয়ে যেন মরতে পারি। উনি পায়ে আলতা, মাথায় সিঁদুর, কিন্তু কে দেবে কাঙালি? তুই দিবি বল? হ্যাঁ, তুই দিবি কাঙালি? তুই আমার ছেলে, আমার মেয়ে, তুই আমার সব কাঙালি, তুই আমার সব। চুপ কর মা, চুপ কর। তুই সেরে যাবি মা, তুই সেরে যাবি। কি তোমরা সব এখানে কি করছো? মায়ের কি হয়েছে? ও বিন্দির মা কি হয়েছে গো? বলো না মায়ের, তোমরা সবাই। পড়া ছেলের কথা শোনো একবার। সেই সকালে তুই কাজে যাবার পর থেকে তোর মা তো মরতে বসেছে। ভাগ্যে সকালে খেতে যাবার জন্য ডাকতে এসেছিলাম, শেষে এই ঈশ্বর নাপিতকে ডেকে আনলো। মা গো। না গো বিন্দির মা, আর কোনো আশা নাই। আশা নাই মানে? কিসের আশা নাই? শুনো ছেলের কথা। ওরে, তোর মায়ের কঠিন অসুখ করেছে, আর বেশি দিন বাঁচবে না রে, বুঝলি? আমি চলি, আমার আবার ওদিকে কাজ আছে। না, তোর কিছু হবে না মা, আমি তো আছি। কাঙালি বাছা, একবার তাকে ডেকে আনতে পারিস বাছা? কাকে মা? ওই যে ওকে, যে আমাদের ছেড়ে চলে গেছে। বাপকে? বাপ আমাদের ছেড়ে চলে গেছে, সে আবার আসবে কেন মা? বাপের কাছে গিয়ে কান্নাকাটি করে বল, মা যেতে বসেছে, শুধু তোমার পায়ের ধুলো চায়। যা বাবা যা, সেই কখন থেকে তোর মায়ের মুখে একই কথা। যেমন করে পারিস তাকে নিয়ে আয়। ঠিক আছে। আর শোন